সভাপতি মহোদয় বলছিলেন পালানোর বিষয়। কিয়ামতের দিন তো এমন অবস্থা হবে যে পালাতে চাইলেও পারবে না। এখন কিন্তু চায় না, তাও পালায়। বুঝছে, সুস্পষ্ট বললো পালাবো না, কেমনে জানি বললো না, খুব দেখলাম এটা নিয়ে ট্রল হলো, পালাবো না। না, আমাদের ওই যে আরেকজন আছে না, কি যেন বলে, আরে খেলা হবে, ওই যে আপনারাই নাম বলেন, আমি বলে কি বলবো, আমি তো বহুত বলেছি, এখন আপনারা বলবেন। তো বলেছে পালাবে না। দেখেন, একটু মন চায় নাই পালাইতে, তাও পালাইতে বাধ্য হয়েছে। আমরা কিন্তু কিছু বলি টলি নেই, আমরা বলছি কিছু, নিজেরা পালিয়েছে নিজের মতো বিমান টিমান নিয়ে, কেউ দল ম্যানেজ করে, যেমনে পারেছে সেমনি। আর আল্লাহ বলছেন কিয়ামতের দিন এমন অবস্থা হবে যে চাইলেও পালানো সম্ভব হবে না। আমি আজকের এই প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি ওই একটা মুহূর্তের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আজকে হুজুর বলতেছিলেন কিছু কথা। আজকে আমরা যাদেরকে নেতা বানিয়েছি, সারা রাত মদ পান করছে, সকালবেলা তার পেছনে ঘুরছি, ফুলের মতো চরিত্রের সার্টিফিকেট দিয়ে স্লোগান দিচ্ছে। কিয়ামতের দিন আল্লাহর আযাবের মোকাবেলায় এদের অবস্থা কিছুই না, রক্ষা করতে পারবে না, নিজেরাও রক্ষা পাবে না। আল্লাহর কসম, সেদিন এই সমস্ত নেতারা বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আরে আল্লাহ আমারই হেদায়েত দেয় নাই, তোমারে দিব কেন? আমারে দিলে না, তোমারে হেদায়েতের কথা বলতাম, কোত্থেকে আসবে এগুলো? এর চেয়ে সুস্পষ্ট কথা আর কি হতে পারে, চিন্তা করেন। আল্লাহ তো সূরা আযাবে 61, 62, 63, 64 আয়াতগুলোতে বলেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, উপর করে জাহান্নামের আগুনে পোড়াবেন। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, সেদিন এই যে মার্কার নেতারা বলবে আহারে যদি রাসূলকে অনুসরণ করতাম, যদি আল্লাহকে অনুসরণ করতাম। আর আপনি আর আমি কি বলবো জানেন? যারা অনুসরণ করেছি, আল্লাহ ওর কারণে আমি গুমরা হয়েছি, ওরা ডাবল শাস্তি দাও। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। এটা আমরা বলবো। আমি এই কথা দিয়ে কথা বোঝাচ্ছি যে কিয়ামতের ভয়াবহতা এত মারাত্মক হবে। আল্লাহ কোরআনে আরো বহু জায়গায় বলেছেন, সূরা হজে প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে বলেছেন, সূরা তাকবীরে বলেছেন, ইনফিতারে বলেছেন, আরো বহু সূরাতে বলেছেন। এই আলোচনা করলে আরেকদিন ডিটেইলস একটা বিষয়ের উপর আলোচনা করবো, আজকে এটা না, এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্য বলতেছি। যেদিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না, পড়োশী পড়োশীকে চিনবে না, বাবা মা তার কলিজার টুকরা ছেলে মেয়েকে চিনবে না। ভালো করে একটু শুনেন, নেতা নেত্রী হিসাব তো বাদই, এরা দুনিয়াতেই বিপদে পড়লে নিজে প্রাইভেট বিমানে ভাগে, কর্মীর কোনো খবরই থাকে না। কর্মী মার খাচ্ছে না জেলে যাচ্ছে, কাপড় চোপড় আছে না নাই, এই খবর নেওয়ার সুযোগ নেই। এটা বাস্তবতা। আমি বলছি কিয়ামতের কথা। যে কলিজার টুকরা মা সন্তানকে বাঁচানোর জন্য জীবন দিয়ে দেয়, সেই মাই সেদিন চিনবে না। না জানি ছেলে মেয়ে একটা নেকি নিয়ে যায় কিনা, বিপদে ফেলে দেয় কিনা। বন্ধুগণ আমার, ভয়াবহ সেই মুসিবতের দিনে, যেদিন বাবা তার ছেলেকে চিনবে না, মেয়েকে চিনবে না, ছেলে মেয়ে তার বাবা মাকে চিনবে না, প্রতিবেশী তার পড়োশীকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। সেদিন আপনার আমার চেনার দরকার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিন্তু সেই ভয়াবহ দিনে কোরআন যারা পড়বে না, বুঝবে না, রাহমাতুল লিল আলামিন নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন, নাউযুবিল্লাহ। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুর। নবীকে সেদিন আমাদের কেমন দরকার লাগবে একটু বুঝেন, কেমন প্রয়োজন হবে এটা একটু বুঝেন। মুসলিম শরীফের হাদিস 503 নম্বর হাদিস, জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য
সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে আমাদের পিতা আদমের কাছে যাবে, বলবে আদম আপনি বললে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, তোমরা এক কাজ করো, পয়গম্বর ইব্রাহিমের কাছে যাও, কারণ তিনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। সবাই হতাশ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। তিনি বলবেন আমার কাছে নয়, আমার দ্বারা এটা সম্ভব নয়। এক কাজ করো, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা তো এমন, তিনি দুনিয়াতে থেকে আল্লাহর সাথে কথা বলেছেন। মানুষগুলো হতাশ হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মুসা বলবেন আমার দ্বারাও সুপারিশ করা সম্ভব না। তোমরা এক কাজ করো, ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি হলেন রূহুল্লাহ, আর তিনি যদি সুপারিশ করেন আমার আল্লাহ অবশ্যই হতে পারে জান্নাতের দরজা খুলে দিবে। সবাই মিলে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা বলবেন আমার দ্বারা সম্ভব হবে না, এক কাজ করো, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সমস্ত উম্মত হতাশ হয়ে টেনশন চারদিক থেকে যখন ঘিরে ফেলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহকে সুপারিশ করবেন, আল্লাহর কাছে আবেদন করবেন, আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীর সুপারিশে জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিতিদের মধ্যে দুজন এখানে বসি, এটা ফাঁকা রাখার প্রয়োজন নেই। যারা এখানে আসি এখানে আসে, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। যেদিন আমাদের নবীকে দরকার, সেদিন নবী আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করবেন আল্লাহর কাছে, আল্লাহর আদালতে, যে আল্লাহ এরা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, এদেরকে ধরো জাহান্নামে দাও। আজকাল তো কোরআনকে বানিয়েছে তাবিজের কিতাব, এটা ভিজায় ভিজায় খায়, পড়ে না, তাকে উঠায় রাখছে, তিলাওয়াত করার তার সময় নেই। এটা কেন বলেছি? আমাদের কাছে বহু বাচ্চারা আসে, বাবা মা নিয়ে আসে, হুজুর একটু ফু দিয়ে দেন। আচ্ছা ঝাড়ফুঁক করি, অসুবিধা নেই। যখন বলি আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, হুজুর এটা জানি কোন সূরা, খুব টেনশনে থাকে। আমাদের কোরআনের জ্ঞানের হালত দেখেন। যখন তাকে চিনিয়ে দেই, ও আচ্ছা বুঝছি বুঝছি হুজুর, ওর মা পারবে, মানে সে পারে না। কে পারবে? মা পারবে, তো তুমি পারবে না কেন? মূলত এটা হলো কেটে যাওয়া, মানে এড়িয়ে যাওয়ার বিষয়। এজন্য মার উপর দিয়ে চালায় দিস। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। যে কোরআন জাতির ঘরে ঘরে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, যে কোরআন জাতির সমাজে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, যে কোরআন দিয়ে রাজনীতি পরিচালিত হওয়ার কথা ছিল, যে কোরআন দিয়ে সমাজ পরিচালিত হওয়ার কথা ছিল, যে কোরআন দিয়ে পার্লামেন্ট পরিচালিত হওয়ার কথা ছিল, সেই কোরআনকে ঘর থেকে বের করে দিয়েছে, সমাজ থেকে বের করে দিয়েছে, রাজনীতি থেকে বের করে দিয়েছে। এখন তো এমন অবস্থা, কোরআনের কথা বললে হুজুরকে মসজিদে গিয়ে বলে হুজুর রাজনৈতিক পথ চলবে না। আমি বলতে চাই কান ধরে তাদেরকে মসজিদ থেকে বের করে দিতে হবে। আল্লাহর কালামের কথা মসজিদে চলবে না তো মদের আড্ডাখানায় চলবে। আহাম্মক কোথাকার, মসজিদ তো আল্লাহর ঘর। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ঘরগুলো সাজিয়েছে গান দিয়ে, বক্স লাগিয়ে সাজিয়েছে, গান শুনবে, ডিজে পার্টি করবে, কোরআন পড়ে না। আপনি খোঁজ নিয়ে দেখেন কোন অপরাধে আল্লাহ তাআলা সেদিন আপনাকে আমাকে আল্লাহর আদালতে দাঁড় করাবেন। নবীজি অভিযুক্ত হিসেবে আমাদেরকে দাঁড় করাবেন, আর বিচার করবেন কে? জোরে বলেন নাকি? একটু মাথায় রেখেন। কেউ আসতেছেন, কেউ যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, বিনা কারণে উঠাউঠি করেন না, আসেন যায়েন না। কেউ যদি উঠে, তারা যদি বলি একটু সূরা ফাতিহাটা সহি করে পড়ে যান, আপনার ছুটি, অবস্থাটা কেমন হবে? তো এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন।
কিয়ামতের দিন এই অপরাধে আপনি আমি আটকে যাব। এই যে মাদ্রাসাটা করা হয়েছে কেন? সেদিন যেন আপনি আর আমি বিচারের আদালতে মুক্তি পেয়ে যাই, অপরাধী হয়ে যেন না দাঁড়াই, এজন্য মাদ্রাসা খোলা হয়েছে। আমরা যেন কোরআনে কারিমটা বিশুদ্ধ করে পড়তে পারি। এজন্য বছরের পর বছর হক্কানি আলেমরা কষ্ট করতেছেন, বাচ্চাদের জন্য কষ্ট করতেছেন, ছেলেরা যেন পড়াশোনা করতে পারে এই জন্য কষ্ট করতেছেন। কয়েকটা বাচ্চা মাশাআল্লাহ হাফেজ হয়েছে, দেখেছেন? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। যদি বলেন হুজুর কোথায়, আমরা তো কোরআন পরিত্যাগ করি নাই, আমি আপনাদেরকে উদাহরণ দিই। মাশাআল্লাহ, এখানে শেষ ব্যক্তি যাদেরকে দেখতেছি, একটু শুনেন ভালো করে মনোযোগ দিয়ে। যদি বলি কোরআনে কারীম বিশুদ্ধ করে পড়তে পারেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন এখানে শতকরা 99 জন কোরআন বিশুদ্ধ করে পড়তে পারি না। মাদ্রাসার ছাত্র বাদ দিয়ে, আলেম বাদ দিয়ে, তলবে আলেম বাদ দিয়ে, জনসাধারণের কথা বলতেছি, সূরা ফাতিহা সহি করে পড়তে পারি না। যদি এই কথা বলা হয়, এই এলাকায় শত শত ঘর আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন একটা ঘরেও কোরআন রীতিমতো পড়া হয় না, এবং কোরআনের কোন নীতিমালা অনুসরণ হয় না। ভালো করে শোনেন, এমনকি এমন বহু বাড়ি এই এলাকায় আছে যেই বাড়িতে শেষ 20 বছরে 2004 থেকে নিয়ে 24 বছরেও কোনোদিন কোরআন পড়া হয় নাই, এমন বহু বাড়ি এই এলাকায় আছে না? কথা বলেন না কেন? আছে না? বলুন একটু, আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? এটাই কোরআন পরিত্যাগ করা, এটাই কোরআন পরিহার করা, এটাই কোরআনকে পরিত্যক্ত রেখে দেওয়া। আর এই অপরাধে হাসরের মাঠে আল্লাহর কাছে বিচারের কাঠগড়া আপনাকে আমাকে দাঁড়াইতো। বন্ধুরা রে আমার, উপস্থিতিদের মাঝে বহু মানুষ এমন দেখা যাচ্ছে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কবরে পা দিয়ে দিয়েছে, এখনো কালেমাটা সহি করে পড়তে পারে না। আছে না নাই বলেন? কি জবাব দিব আল্লাহর কাছে? একটু চিন্তা করে দেখেন। প্রায় 20 বছর হয়ে যাচ্ছে, আমি জেনারেলেও পড়েছি, আলিয়াতেও পড়েছি, কমিতেও পড়েছি। একবার জেনারেল লাইনের পরীক্ষা হলো, পরীক্ষার পর আমার বাবা বললেন, রেজাল্ট দেওয়া পর্যন্ত তুমি তাবলিগে যাও, চিল্লা দিয়ে আসো, না হলে নষ্ট হয়ে যাব। বাবা হিসেবে যে চিন্তা করেছেন, বন্ধু বান্ধবদের সাথে মিশে উল্টাপাল্টা যে কোনো কাজে জড়িয়ে যেতে পারি, তো তাবলিগে গিয়েছি। আমাদের জামাতের আমির ছিলেন হাটহাজারী মাদ্রাসার ফারেক, 1 বছরের সাথী, মানে সালের। উনি ছিলেন আমির সাহেব। আমার বাবা তাকে বুঝায় বললেন, আমার ছেলেটা এতদিন কখনো বাহিরে থাকে নাই, আপনি একটু দেখে রাখেন, মাদ্রাসায় পড়ে, ওনার নলেজে আছে, নজরে আছে। আমাদের জামাতে এক মুরব্বী চাচা এসেছেন, ডাব পড়ে গেছে অনেকগুলা, কালো, দেখতে কালো, চুল দাড়ি শুধু সাদা, খুবই কালো। ওনার বাড়ি কোথায় আমি জানি, এটা আর বলছি না, কিন্তু নাম হলো রইসউদ্দিন। রইসউদ্দিন চাচা ডাকতাম। আমির সাহেবকে গিয়ে বললেন, আমির সাহেব, কিয়ামতের দিন নামাজের হিসাব হবে প্রথম, আর নামাজ বিশুদ্ধ হতে হলে কোরআন বিশুদ্ধ হতে হবে। ভালো করে একটু বুঝেন, আমি তাবলিগে আসছি কোরআন বিশুদ্ধ করার জন্য। উনি বলতেছে, রইসউদ্দিন চাচা, কে আমাকে একটু কোরআন শিখাবে দেখান, আমি আমাদের জীবনের ইউটার্নের জন্য এই কথা বলতেছি। আমি সব বললেন, ওই যে ছেলেটা মাদ্রাসায় পড়ে, আমার কথা, আপনি ওর কাছে যান, কোরআন শিখবেন। তাবলিগে যারা গিয়েছেন, পক্ষ বিপক্ষ বা তাবলিগের দুই পক্ষ, আমি সবাইকে বলতেছি, আপনারা দেখেছেন যে তাবলিগে গাশত কে করবে, আমির কে হবে, তালিম কে করবে, এলান কে করবে, মসজিদ কে ঝাড়ু দিবে, গ্রামে গেলে এই সবগুলো সুন্দরভাবে বিন্যস্ত করে ঠিক করে দেওয়া হয় মাশওয়ারার মাধ্যমে। রইসউদ্দিন চাচা আমাকে গিয়ে বলতেছেন, ভাতিজা, বাবারে, তোমার সব কাজ আমি করব, মসজিদ ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ধোয়া, তুমি শুধু আমার কোরআনটা পড়াইবা।
চিন্তা করছেন কতটা আবেগ এটার সাথে জড়িত। বয়সের ভারে গুজু হয়ে গেছেন, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, দাড়িগুলো পেকে ধবধবে সাদা হয়ে গেছে, চুল একই অবস্থা, একটাও কাঁচা নেই, শুধুমাত্র তার শরীরের রংটা কালো, আর কিছু না। সবসময় হাস্যোজ্জ্বল চেহারায় থাকতেন। আমার বন্ধুগণ, 40টি দিন চাচাকে নিয়ে কোরআন মস্ক করলাম, এত কিছু করলাম, কষ্ট করলাম, কোরআন আর সহিহ হওয়া দূরের কথা, সূরা ফাতিহাটাও বিশুদ্ধ করে মুখস্থ হয় নাই, কারণ বয়স বেশি হয়ে গেছে। একদিকে পড়ে আসেন, আরেক দিকে ভুলে যান। মানুষের যখন বয়স বেশি হয়ে যায় তখন বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চারা যেমন প্রায় কথা ভুলে যায়, বৃদ্ধ যারা হয়ে যায় তারাও ভুলে যায়, তুলনামূলক ভুলে যায়। সূরা ফাতিহা পড়তে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, দুটা সিরাত পেছ লেগে যায়। তাশাহুদ পড়তে গেলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা, দুই সালাম পেছ। দুরূদ শরীফ যখন পড়তে যান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা, পেছ লাগিয়ে দুরূদ শরীফটাও বিশুদ্ধ করে পড়তে পারা শিখেন নাই, মুখস্থ হয় নাই। 40 দিন যখন শেষ হয়ে গেল, আমি ঢাকায় ফিরবো, কাকরাইলে ফিরবো, চাচা আমাকে জড়িয়ে ধরে কাঁদে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার চোখগুলো অশ্রুসিক্ত হয়ে গেল। রইসুদ্দিন চাচা, কি হয়েছে, কেন কান্না করেন, সমস্যা কি? চাচা ডাক দিয়ে বলে, বাবা রে, 40 দিন হয়ে গেল, এখনো তো কোরআন আমার সহি হইল না, সূরা ফাতিহাটা মুখস্থ হয় নাই। কে আমাকে আর তোর মতো করে কোরআন ধরে ধরে শিখাবে? আবার কাকে পাবো, কে শিখাবে? আর আলেমদের থেকে শুনেছি, কোরআন যার বিশুদ্ধ নয়, নামাজ বিশুদ্ধ হয় না, আর নামাজ যার বিশুদ্ধ নয় তার জন্য যত জাহান্নাম হয়ে যাবে। আবার এটাও আলেমদের থেকে শুনেছি, যে ব্যক্তি দ্বীন শেখার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, সে আল্লাহর রাস্তায় থাকে যতক্ষণ না সে ফিরে আসে। অতএব আমি আজকে থেকে আর বাড়ি ফিরবো না, যতক্ষণ আছি, কোরআন যতক্ষণ বিশুদ্ধ না হবে আর বাড়ি যাব না। কারণ হলো, উলামায়ে কেরামদের থেকে শুনেছি, দ্বীন শেখার জন্য যে বেরিয়ে যায়, যতক্ষণ ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। আর আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, হয়তো বা শহীদি মরণ হয়ে সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। বন্ধুগণ আমার, নবীজির হাদিস রয়েছে, তিরমিজির হাদিস 2859 নম্বর হাদিস। নবীজি বলেছেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, দ্বীন শেখার জন্য যে বেরিয়ে যায়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্তই আল্লাহর রাস্তায় থেকে যায়। আর আল্লাহর রাস্তায় যার মরণ হয়, সেই মরণ সাধারণ মরণ হয় না, বরং ওই মরণ আল্লাহ চাইলে শহীদি মরণ দিয়ে আল্লাহর জান্নাতি বানায় দেয়। এই জন্য দ্বীন শিখি, কোরআন শিখি, রাসূলুল্লাহ সুন্নাহ শিখি। কোরআনে কারীম যার বিশুদ্ধ নাই, তার নামাজ বিশুদ্ধ নাই। দায়িত্ব নিয়ে বলছি, ভালো করে শুনেন। অনেকে বলে মাদ্রাসা বেশি হয়ে যাচ্ছে, আমি বলছি মাদ্রাসা বেশি হচ্ছে এই কথা আমি বলতে চাই না। আমি বলতে চাই, প্রত্যেকটা জেনারেল প্রতিষ্ঠানে কোরআন এবং সুন্নাহ শিক্ষা বাধ্যতামূলক করা। চিল্লা এখন ঠিক কিনা বেঠি? চুরি কমে যাবে, ডাকাতি কমে যাবে, দুর্নীতি কমে যাবে, সুদ ঘুষ কমে যাবে। আল্লাহ ভীরু মুত্তাকি বান্দা বান্দি দিয়ে আল্লাহর জমিন জান্নাতের অংশে পরিণত হবে। ভার্সিটিগুলোতে কোরআন বিশুদ্ধ করে পড়ান, আজ থেকে শুরু করেন মিশন। ওরা বলে মাদ্রাসা বেড়ে যাচ্ছে। আরে ভাই, মুসলমানের জন্য তো দরকার আছে, না হলে তো সে কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচারের কাঠ করে দাঁড়াতে হবে, অপরাধী হিসেবে। ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, কোরআন বিশুদ্ধ না হলে নামাজ হয় না। আমি একটা উদাহরণ দিই, কোরআন আমরা কিভাবে পরিত্যাগ করেছি এবং আমাদের ইবাদত কিভাবে আল্লাহর কাছে কবুল হচ্ছে না, একটু ভালো করে শুনুন। এক মসজিদে নামাজের জন্য গিয়েছি, ঢুকেছি, আল্লাহু আকবার,
এই জায়গায় তিনি বলতেছেন আল্লাহু আকবার, বুঝছেন? আল্লাহু আকবারের জায়গায় তিনি বলছেন আল্লাহু আকবার। গ্রামের একটা টোন আছে, আপনি দেখবেন। তারপরে দেখবেন অনেকে কুল হু আল্লাহর জায়গায় কয় কুল ফু আল্লাহ। কথা কয় না কেন? আল্লাহর আগে ফু দে। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো কোত্থেকে শিখেছি? আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে ইমামের অনুপস্থিতিতে। সম্ভবত ইমাম পার্শ্ববর্তী মাহফিলে হয়তোবা অতিথি, নয়তোবা তিনি সেখানে সভাপতি, নয়তোবা তিনি আলোচক, একটা কিছু হবে। ওনার অনুপস্থিতিতে এক ছেলে নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে, শার্ট পরা আর সম্ভবত লুঙ্গি পরা। আচ্ছা, দাঁড়িয়েছে ভালো কথা। নামাজ স্টার্ট করেছে, এখন বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সে তো ভাবতেছে, খুব টেনে পড়তেছে যে পিছনে যারা তারা ফেদা হয়ে যাচ্ছে একেবারে আমার সুর শুনে। আলহামদুর জায়গায় আলহামদু যে পড়ে, ভালো করে শুনেন, কিয়ামতের দিন আপনি আর আমি অপরাধীদের কাতারে কেন দাঁড়াবো না কোরআন যদি বিশুদ্ধ না করতে পারি? আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন তাফসিরে বাইজাবী। তিনি লিখেছেন আলহামদুর জায়গায় কেউ যদি আলহামদু পড়ে তার নামাজ ওখানেই খতম, শেষ, নামাজ কবুল হবে না। বন্ধুরা রে আমার, কিয়ামতের দিন বহু নামাজি আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ 20 বছরে কোনোদিন তাহাজ্জুদ বাদ দেই নাই, আমাকে কেন জাহান্নাম দিলা? কি কারণে আমাকে জাহান্নাম দিয়েছো? আমার আল্লাহ বলবে 20 বছর তাহাজ্জুদ বাদ দাও নাই ভালো কথা, কিন্তু তোমার 1 রাকাত নামাজও রবের আরশ পর্যন্ত পৌঁছায় নাই। 1 রাকাত নামাজও আল্লাহর আরশে পৌঁছায়, প্রথম আসমান ভেদ হয়নি, অতিক্রম করে নেই। কারণ কোরআনে কারীম শুদ্ধ। কলিজার ভাইরা একটু বুঝেন। এক ছেলে আমার সাথে কথা বলবে, দীর্ঘদিন যোগাযোগ করতেছে, আমিও সময় পাচ্ছি না, কথা হচ্ছে না। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, কল দিয়েছে, তো বলছে হুজুর আমি একটা প্রেম করব, জায়েজ আছে কিনা? প্রেম করবে। তো আমি বললাম না, এটা তো জায়েজ নেই। প্রেম করবেন বিয়ে শাদী করে, তারপর বউর সাথে সুন্দর করে প্রেম করেন, এটা জায়েজ আছে। সে আমাকে নানান ভাবে বুঝাচ্ছে যে হুজুর আপনি যেমন মনে করতেছেন তেমন না। তো আমি বললাম কেমন তাহলে? হুজুর আমি কোনোদিন ছুঁইব না। কি করবে না? ছুঁইবে না। বলছে হুজুর আমি ধরবো না। তাহলে কেমনে প্রেম? বলছে হুজুর একটু সর্বোচ্চ ভিডিও কলে সকিনাকে দেখবো। কথা বুঝেন নাই? ভিডিও কলে দেখবে। আমি বললাম এটাও তো জায়েজ নেই। বলছে হুজুর আমি কিন্তু প্রতিদিন তাহাজ্জুদ পড়ি। চিন্তা করছেন, তাহাজ্জুদ টেনে নিয়ে আসছে। ও তো তাহাজ্জুদ আদায় করেই সকিনাকে পাওয়া যায় যে আল্লাহ বাপ মা রাজি না, তুমি একটু আসান করো। বেচারের উপর দিয়ে কিয়ামত। কত যুবক আছে এখানে, একটু খোঁজ নিয়ে দেখেন, আপনার গোড়ায় হাত দিলে পেয়ে যাবেন। আমি আর অধিক বেশি যাচ্ছি না। কেন আমাদের সালাত কবুল হয় না? 1 নম্বর নিয়ত বিশুদ্ধ নাই, 2 নম্বর হলো পদ্ধতি সহি নাই, 3 নম্বর হলো কোরআন কারীমের তিলাওয়াত বিশুদ্ধ নাই। ভালো করে বুঝেন, নিয়ত বিশুদ্ধ নাই, কোরআন তিলাওয়াত বিশুদ্ধ নাই, নামাজের পদ্ধতিও বিশুদ্ধ নাই। এজন্য আমাদের নামাজ কবুল হয় না। বন্ধুগণ আমার, কোরআনে হাকিম খুলে দেখুন, সূরা আরাফ 170 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাত ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। আল্লাহর কিতাবকে যারা আঁকড়ে ধরবে, সালাত কায়েম করবে, তারা মুসলিহিন হয়ে যায়। আর মুসলিহিনের আমল কখনো আল্লাহ নষ্ট করেন না। সালাত আদায় করেছে ওরকম থাকে, যাকাত দিয়েছে বিশুদ্ধ যদি হয়, যাকাত মুসলিহিনের বিশুদ্ধ হয়ে থাকে। কারণ মুসলিহিন তো এই জন্য হয়েছে তার যাকাত বিশুদ্ধ, তার ইবাদত বিশুদ্ধ, আল্লাহর কাছে সব থাকে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন এই নাও তোমার সালাত, এই নাও তোমার যাকাত, এই নাও তোমার হজ, এই নাও তোমার ইবাদত। মুসলিহিন বান্দা বান্দিরা হেসে হেসে আমলগুলো নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে।
আর আমার ভাইয়েরা যারা অপরাধী বলবে, আল্লাহ আমার কেন জাহান্নামে দিলে? আমার নামাজ কোথায়? আমার যাকাত কোথায়? আমার হজ কোথায়? আমার আল্লাহ বলবেন, তোমার যাকাত তো কবুল হয় নাই। কারণ হলো তুমি 2 লাখ টাকার যাকাত দিতে গিয়ে 2000 মানুষ জামায়াত করে 3 জন মেরে ফেলছো। কয় ঠিক কিনা বে ঠিক? কয় বস একেবারে পারফেক্ট হয়েছে বলে কিভাবে? কয় 3 জন নাই। পত্রিকায় আগামীকালকে আপনার নামটা হেডলাইন হবে। বাস্তবতা নাম ফোটা। সারা বছর নামাজে যায় না, নির্বাচন আসলে 5 তলা টুপি লাগায় একেবারে মসজিদের সামনের কাতারে কথা বলে না, আছে না নাই? জনগণকে দেখানোর জন্য নামাজ আদায় করে, রবকে দেখানোর জন্য। অথচ ইবাদতের নীতিমালা আমার রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, কিতাবুল ঈমানের হাদিস, প্রথম হাদিস, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত করবে এমন ভাবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আল্লাহকে দেখার মতো যার অন্তর্দৃষ্টি হয় নাই, সে এমন ভাবে ইবাদত করবে যে আমার আল্লাহ আমারে দেখতেছেন। এখন তো আমাদের অবস্থা এমন, আমরা আল্লাহকে দেখি না এটা বাদ দিলাম, আল্লাহ আমাকে দেখতেছেন এটা ভাবে না, ভাবে জনগণ দেখলেই হবে। তাই তো দেখা যায় যারা ইলেকশন আসলে তসবিহ হাতে নেয়, যারা ইলেকশন আসলে টুপি মাথায় দেয়, যারা ইলেকশন আসলে মসজিদে বেশি বেশি যায়, যারা ইলেকশন আসলে মাথায় পট্টি দেয়, ওরাই আসল ধর্ম ব্যবসায়ী। অথচ ওরা বলে আলেম ওলামারা নাকি ধর্ম ব্যবসায়ী। এদেশের একজন আলেমও ধর্ম ব্যবসায়ী নয়, ধর্ম ব্যবসায়ী তারা যারা নির্বাচন আসলে মাথায় ঘুমটা দেয়, হাতে তাসবিহ নেয়। চিল্লায় এখন ঠিক কিনা বেঠিক? ভণ্ডামি বন্ধ করুন। আলেম তার মাথায় তো টুপি আছে, মৃত্যু পর্যন্ত আছে, সে ধর্ম ব্যবসায়ী হবে কেন? যার হাতে তাসবিহ আছে তার সাথে মৃত্যু পর্যন্তই তাসবিহ আছে, সুন্নতে লিবাস তার কাছে আছে মৃত্যু পর্যন্ত। এই উঠাউঠি করতেছেন কেন? কয়েকটা মিনিট একটু ধৈর্য ধরার শক্তি নাই? আপনাদের দিক বিবেচনা করে আমার ওয়াজ হবে। আপনারা উঠাউঠি করলে তো আমি বেশি আমার বক্তব্য দিব না, তাই না? এটা তো স্বাভাবিক। নামাজের মাসআলা হচ্ছে ইমাম সাহেব মুসল্লির দিক দিয়ে লক্ষ্য করে সালাতের লম্বা করা ছোট করার দিকে মনোযোগী হবেন। এটা তো নামাজের চেয়ে বড় ইবাদত না। সো আপনারা এরকম করলে আমি মাহফিল শেষ করে দিব না। আপনারা না বলতেছেন, ভালো করে বুঝেন। আপনাদের পাশে যে উঠবে তাকে বসিয়ে দিবেন। আমি কড়াভাবে বলতে চাচ্ছিলাম না, মাহফিলটা সুন্দরভাবে শেষ করেন। অনেকে আবার আসতেছেন, ওই যে দেখেন ওনারা আসতেছে। আমার কথা হচ্ছে, যখন আপনি উঠলেন আরেকজন ডিস্টার্ব হলো না? আরো 2-4 জনের ডিস্টার্ব করলেন। যিনি কথা বলতেছেন আপনি তাকেও ডিস্টার্ব করলেন। আমার তো মাইন্ড ওদিকে যাচ্ছে যে এই লোকটার কি হলো, উঠলো কেন, সমস্যাটা কোথায়? সো এরকম বিব্রতকর পরিস্থিতি তৈরি করলে মাহফিল বেশি হবে না। লম্বা করবো না, শেষ করে দিব। আর রাতও অনেক হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, ভাইরা আমার, কোরআনে কারীম, এই কোরআন যে পরিত্যাগ করেছে, হাসরের মাঠে রাসূল তার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। কোরআনে হাকিম আমার আল্লাহ কেন দিয়েছেন? কোরআনে কারীমে, কোরআনে হাকিমে সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ব জগতের যত মানুষ আছে, সমস্ত মানুষের মুক্তির পথে হলো কোরআনে কারীম। চাই ইহুদি হোক, চাই নাসারা হোক, চাই খ্রিস্টান হোক, চাই মুসলিম হোক, যারা কোরআন ধরবে, কোরআন পড়বে, তারা অবশ্যই অবশ্যই মুক্তি পেয়ে যাবে। ঠিক কিনা বেঠিক জোরে কম? এই জন্য কোরআন পড়বো তো, কোরআন বুঝবো তো, কোরআন অনুযায়ী আমল করবো তো। চিল্লায় এখন ঠিক কিনা বেঠিক করবো, এটা মাথায় রেখে। এই জন্য আমার আল্লাহ কোরআন দিয়েছেন। আর এখন এমন অবস্থা, বিগত সরকারের আমলে যেখানে মাহফিলে যেতাম, কানে কানে এসে বলতো, হুজুর দেশের অবস্থা ভালো না, রাজনৈতিক কথা কইেন না। চিন্তা করছেন? 5 আগস্টের পরে যেখানে যাই কয় হুজুর সব কইবেন। পার্থক্য আমি জানি না আমরা কতটা স্বাধীন হয়েছে। একজন আলেম কোরআনের কথা বলবেন, তাকে বাধা দেয়া,
এটা স্বয়ং আল্লাহর বিধান প্রতিষ্ঠায় বাধা দাও, আল্লাহর কালাম প্রচারে বাধা দাও। এত বড় সাহস আপনাকে কে দিল? আপনার দল, আপনার প্রেসিডেন্ট, আপনার সভাপতি। আপনার সভাপতিকে সেই সাহস কে দিয়েছে? গত কয়েকদিন আগে, 5 দিন হলো সম্ভবত, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। কমিটি বলেছে, হুজুর আগামী জুমা থেকে আপনি নতুন মসজিদ দেখেন। চিন্তা করছেন? কমিটি জানিয়েছে। কেন কমিটি এই কথা বলবে? আলেম কোরআনের কথা তো বলবেনি, সুদের কথা কোরআনে আসছে, বলতেই হবে আলেমকে। আপনি কোন হিসাবে আলেমকে বাধা দিলেন? ভালো করে শুনুন, কালের কণ্ঠ নিউজ করেছে, আরো মিডিয়া নিউজ করেছে। আমি নিচে গিয়ে লিখেছি, আমি কমেন্ট করেছি আমার আইডি থেকে, রাফি বিন মনির। এই কমেন্ট এখনো আছে, আমি তো কেটে দিইনি। আমি লিখেছি, খতিব কেন নতুন মসজিদ খুঁজবে? বরং ইমামকে, খতিবকে যে এই কথা বলেছে তাকে মসজিদ থেকে বের করে দিতে হবে। কথা বলেন না কেন? এটা কি আমি কোরআন বিরোধী কথা বলেছি? আমি এটা কোরআনের কথা বলেছি। কোরআনে কারীম খুলে দেখুন, আমার আল্লাহ সূরা বাকারাতে 114 নম্বর আয়াতে বলেছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। যারা আল্লাহর কথা বলতে বাধা দেয়, যারা কোরআনের কথা বলতে বাধা দেয়, তারা আল্লাহর ঘরে তওবা করা ছাড়া প্রবেশ করা জায়েজই নাই। ভীত সন্ত্রস্ত হয়ে তওবা করে ঢুকবে, এর চেয়ে বড় জালেম আল্লাহর জমিনে কেউ নাই। এটা আল্লাহ বলেছেন। আপনার কত বড় সাহস! আপনি খতিবকে এসে বলছেন সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, আপনি খতিবকে বলছেন গম চুরির বিরুদ্ধে কথা বলা যাবে না, আপনি খতিবকে বলছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না, আপনি খতিবকে বলছেন অর্থ পাচারের কথা বললে রাজনৈতিক হয়ে যাবে। এমন রাজনীতি ইসলামে করা জায়েজ নাই, হারাম। যেই রাজনীতি কোরআনের বিরুদ্ধে আপনাকে দাঁড় করিয়ে দেয়, এই রাজনীতি পরিহার করুন। আর পরিচয় প্রকাশ করুন, আপনি মুনাফিক না মুসলমান না কাফের, পরিচয় প্রকাশ করুন। আল্লাহর কথার সাথে আপনার আপত্তি আছে, আপনাকে মসজিদে আসতে কে বলছে? আপনি তো মুসলমানই না, আপনি মসজিদে এসেছেন কেন? আপনার তো ততক্ষণ পর্যন্ত মসজিদে ঢোকার পারমিশন নাই। মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। তাওবা করবেন, ইস্তিগফার করবেন, ভীত সন্ত্রস্ত হয়ে তারপর মসজিদে ঢুকবেন। আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? খতিবকে গিয়ে বলছে, হুজুর এই ওয়াজ করেন না, ওই ওয়াজ করেন না। যদি খতিব খালি একদিন বসায়া দেয় যে আজকের জুমাটা আপনি পড়ান, জামা কাপড় মসজিদ যা সব নষ্ট হওয়া ছাড়া বিকল্প কিছু হবে না। বন্ধ করুন এমন কর্তৃত্ব, বন্ধ করুন এমন নেতৃত্ব, বন্ধ করুন এমন পলিটিক্স, এমন রাজনীতি। কে বলেছে আপনাকে এই রাজনীতি করতে? আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আবু জাহেল, আবু লাহাবরাও এমন দৃষ্টতা দেখায়নি। আমার শায়েখ মুফতি আমিন রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন, তেলাওয়াতে কোরআন। তিনি সেখানে কাফেরদের কোরআন প্রীতির একটা দৃষ্টান্ত এনেছেন। একটু মনোযোগ দিয়ে শুনেন। সিরাতে ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতে আসছে, আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, তিনজনই কাফেরদের বড় বড় নেতা। তিনজনই কাফেরদের বড় বড় নেতা, যাদের কর্মকাণ্ড নিয়ে আমার আল্লাহ তার কালামে উল্লেখ করেছেন। সূরা হামিমাস সাজদা 26 নম্বর আয়াত 24 নম্বর পারায় আল্লাহ বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওরা বলবে না তো মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি যেখানে কোরআনের আয়োজন করতেন, ওরা দাসীবাদী নিয়ে গিয়ে নাচ গান শুরু করে দিত। যা আমার আল্লাহ কোরআনের অন্যত্র বলেছেন, সূরা লোকমান 6 নম্বর আয়াত, ওমিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লামা ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় খুব সুন্দর করে সে সকল দৃষ্টান্ত তুলে ধরেছেন। যেখানে নবীজি কোরআনে কারিমের কোন দাওয়ার আয়োজন করতেন, কোরআন তেলাওয়াতের আয়োজন করতেন, ওরা দাসীবাদী নিয়ে গিয়ে নাচ গান শুরু করে দিত। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন ছিল ওরা। আরেকটা উদাহরণ দেই কেমন ছিল। দাউস গোত্রের নেতা তুফাইল ইবনে আমর দাউসি,
মক্কা এসেছেন, নেতা মানুষ, বহুত বড় গোত্রের লিডার। কাফেররা জানতে পারলো যে দাউস মক্কায় আসছেন, দাউস গোত্রের নেতা তুফাইল মক্কায় আসছেন। সবাই গিয়ে বলতেছে, লিডার আমরা খুব বিপদে আছি। বলে কি হয়েছে? বলছে আমাদের মাঝে একজন নবী দাবি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তার কথা শুনে সেই তার দলে চলে যায়। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজে মনে হয় শীতে সব শেষ। হ্যাঁ ভাইরা আমার, কাফেররা গিয়ে বলতেছে, তুফাইল খবরদার মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। আমাদের ছেলেরা যদি মুহাম্মাদের কাছে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হয়ে যায়, যে স্বামী যায় স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যায়, যে বাবা যায় পিতা পুত্রের মাঝে বিচ্ছেদ হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাওয়া যাবে না। তুফাইল ভাবলেন, ঠিক আছে আর যাওয়া যাবে না, যাব না। তাহলে কি করা যায়? মুহাম্মাদের কথাও যেহেতু শোনা যাবে না, কানের ভেতরে তুলা ঢুকিয়েছেন, কারণ মাতাফে যাবেন, মাতাফে গিয়ে তাওয়াফ করবে, নবীজির কথা যেন কোনোভাবেই কানের মাঝে না পৌঁছায়, এই জন্য তুলা দিয়েছেন দুই কানে। বন্ধুগণ আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাফে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেছিলেন, কোরআনে কারীমের তিলাওয়াত করেছেন। তুফাইল মাতাফে গেছেন, নবীজির মুখ থেকে কোরআনে কারীমের তিলাওয়াত শুনে ভাবলেন, আমি তো মূর্খ ব্যক্তি নয় যে মানুষের কথা শুনে আমার জ্ঞান পরিবর্তন হয়ে যাবে। আমি কবি মানুষ, আমি শিক্ষিত মানুষ, আমার আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যা শুনলাম মুহাম্মাদের মুখ থেকে নিঃসন্দেহে এটা মানুষের বানানো কোনো কথা হতে পারে না। ওরা যাই বলুক না কেন আমারে। তুফাইল ইবনে আমর দাউসী, যিনি কিনা কানের মাঝে তুলা দিয়ে এসেছিলেন, নবীজির কথা শুনবেন না, এখন অবস্থা এমন হয়েছে তিনি অপেক্ষা করতে লেগেছেন নবীজি কখন হুজরায় যাবেন, আর তুফাইল লুকিয়ে লুকিয়ে নবীজির সাথে মোলাকাত করবে। সুযোগ হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাতে গেলেন। তুফাইল লুকিয়ে লুকিয়ে গিয়ে নবীজির কাছে গেলেন, বলছে, মুহাম্মদ আপনি কি তিলাওয়াত করেছেন আমাকে আবার একটু তিলাওয়াত করে শোনান। নবীজি তিলাওয়াত করে শোনানো আরম্ভ করলেন। সূরা শেষ হতে দেরি হয়েছে। তুফাইল বললেন, ওগো মুহাম্মদ আর দেরি করার সুযোগ নাই, আমি বুঝে গেছি এটা সত্য, এটা আল্লাহর কালাম, এখনই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায় দেন। নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ইসলাম গ্রহণের পর তার ত্যাগ, এটা আরো আকাশচুম্বী দৃষ্টান্ত। ওদিকে গেলে লম্বা হয়ে যাবে, আমি আমার আয়াতের আলোচনায় যাই। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আক্রাস তথা কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনা যাবে না। কিন্তু আমার বন্ধুগণ, রাত যখন হয়ে যেত, রাতের অন্ধকার যখন চারদিকে নেমে যেত, কাফের লিডাররা লুকিয়ে লুকিয়ে চোরের মতো নবীজির বাড়ির সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে শুনতে রাত পার করে দিত। তাদের একজন আবু জাহেল ইবনে হিশাম, তাদের একজন আবু সুফিয়ান ইবনে হারব, তাদের একজন হলো আখনাস। এক রাতে নবীজির বাড়িতে এসেছেন কোরআন শুনতে, কোরআন শুনে শুনে রাত পার করে দিয়েছে। বাড়ি কখন যাবে? সকাল যখন হয়ে গেল, বাড়িতে যখন ফিরবে, একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। একজন আরেকজনকে বলে, নেতা এত সকাল সকাল আপনি এখানে কেন? কই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে এসেছিলাম। তুমি কেন এসেছো? কই, আমিও এসেছিলাম নবীজির কোরআন শুনতে। যেরকম সুবহানাল্লাহ। একজন আরেকজনকে বলে, কয় তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা, আর নেতা হয়ে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে এমন করে চলে আসি, একজন আমাদের কর্মী খুঁজে পাওয়া যাবে না। আজকে এসেছো এসেছো, আগামীকাল থেকে আর আসবে না। তিনজন ওয়াদা করে বাড়ি ফিরেছে, আগামীকাল থেকে আর আসবে না। তিনজন বাড়ি গিয়েছে, রাত যখন হলো ঘুমাতে গিয়েছে বিছানায়, ডান কাত হয় বাম কাত হয়, উঠে হাঁটে, মন অশান্ত হয়ে গেছে, আল্লাহ অশান্ত করে দিয়েছেন, আর বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত তোদের দৃষ্টান্ত আমি আল্লাহ সোনালী অক্ষরে ইতিহাসে লিপিবদ্ধ করে রেখে দিব। ডান কাত হয়, ঘুম আসে না,
বাম কাত হয়ে ঘুম আসে না, উঠে হাঁটে ঘুম আসে না। আবু জাহেলের মন বলছে, আবু জাহেল যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে কোরআন না শুনবি ততক্ষণ পর্যন্ত তোর মন শান্ত হবে না। আবু জাহেল ভাবলো আজকে তো আবু সুফিয়ান যাবে না, আখনাস যাবে না, তাহলে আমি একা একা গিয়ে একটু পালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে চলে আসবো। আমার ভাইরা, আবু জাহেলের অবস্থাই শুধু না, আবু সুফিয়ানের অবস্থা এক। ডান কাত হয়, বাম কাত হয়, উঠে হাঁটে, কোনোভাবেই যখন ঘুম আসে না। মন বলছে আজকে তো আবু জাহেল যাবে না আর আখনাস যাবে না, তাহলে আমি একা একা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনটা একটু শুনে আসি। তিনি এসে হাজির হয়ে গেছেন। আখনাসেরও ঘুম নাই, ডান হতে বাম হতে হতে বলছে আজকে তো আবু জাহেল আর আবু সুফিয়ান আসবে না, তাহলে আমি একা একা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনটা একটু শুনে আসি। তিনজন এসে হাজির হয়ে গেছে। ভাবলো একটু শুনে বাড়ি ফিরে যাব, যাতে করে আজকে আর সকাল না হয়ে যায়। আমার ভাইরা, কোরআনে হাকিম যখন শুনতে লেগেছে, শুনতে শুনতে যত শুনে তত ভালো লাগে, কখন যে সকাল হয়ে গেছে টেরও পায় নাই, বাড়ি ফেরার কথা মনে নাই। যখন ফেরার কথা মনে হয়েছে, একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বলছে আবু জাহেল আজকেও তুমি এখানে? কই লিডার আপনিও তো এখানে। আবু সুফিয়ান কই আরে তুমিও তো এখানে। আখনাস কই আপনারা এখানে। একজন আরেকজনকে কই বিশ্বাস করো বিছানায় মাথা লাগিয়েছি, ডান কাত হই বাম কাত হই, উঠি হাঁটি, কোনোভাবে যখন মন শান্ত হচ্ছে না, মন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন না শোনা পর্যন্ত মন শান্ত হবে না। ভালো কথা এসেছি এটা ভেবে যে আমি যাব, তোমরা দুজন আসবে না। আরেকজন কই বোকা আমিও তো ভেবেছিলাম আমি যাব, তোমরা দুজন আসবে না। এমন করতে করতে তিনজন এসেছে। তিনজন বলে আসার পর ভেবেছিলাম একটু শুনে বাড়ি চলে যাব, শুনতে শুনতে কখন রাত পার হয়ে গেছে টেরও পাই নাই। কাফেরদের অবস্থা, কোরআন শুনতে শুনতে রাত পার করে দিচ্ছে। আর আমাদের মুনাফিকদের অবস্থা এমন, মসজিদে গিয়ে কয় হুজুর কোরআনের এই কথা বলা যাবে না। কথা বলে না কেন? এমনকি তাফসীরুল কোরআন মাহফিলের জন্য অনুমতি লাগবে, এমনকি তাফসীরুল কোরআনেও বাধা। অসৎ কাজ সম্পর্কে কথা বলা যায় না। চুরি করবে তাই চুরির বিরুদ্ধে কথা বলা যাবে না। এটা কোথায় পেয়েছেন? তিনজন মিলে আজকে ওয়াদা করেছে, দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। আমরা যদি এভাবে নবীজির কোরআন শুনতে আসি, তাহলে লাতের মানাতের উজ্জার হবলের কেউ উপাসনাকারী থাকবে না। আজকে এসেছো, আগামীকাল থেকে আর আসাই যাবে। আমার আল্লাহ কয় আগামীকালকেও আসবি। আল্লাহু আকবার। ওহি আসার দরজা খোলা। কথা বলেন ঠিক কেন? والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق